সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুড 5 আপনাদের স্বাগতম। ডেজার্ট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে সেটা যদি হয় আবার ম্যাঙ্গো ডেজার্ট, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। তো সে কথা ভেবেই আমি চলে আসলাম আপনাদের জন্য ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি নিয়ে। আর এই ম্যাঙ্গো ডেজার্টটি আমি কীভাবে তৈরি করেছি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন। তো এই ডেজার্টটি তৈরির জন্য আমার এখানে লাগবে সাগু। সেজন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ সাগুদানা। আর এগুলোকে আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিচ্ছি। এই পানিগুলো দিয়ে সাগুদানাটাকে আমি পরিষ্কার করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে সবগুলো সাগুদানা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করা হয়ে গেলে এই পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো এখন এখানে আমি কিছু নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানি দিয়ে সাগুদানাটাকে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা ভিজে অনেকটা নরম হয়ে ফুলে উঠেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি ডেজার্টের মূল উপকরণ ম্যাঙ্গো অর্থাৎ আমটা প্রসেসিং করে নেব। আর এই ডেজার্টে আমি 3টের মতো আম ব্যবহার করব। তো প্রথমে আমটাকে আমি স্লাইস করে কেটে নিয়ে এভাবে একটি ছুরির সাহায্যে কিউব করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এখানে আমি 2টা আম কিউব করে কেটে নিয়েছি। আর একটা আমকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব ডেজার্ট তৈরিতে। আর এই জন্য আমি এখানে একটি প্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি ফুটিয়ে নেব। তো এই দুধটাকে বেশি ঘন করব না, এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর যখন এখানে একটা বলক চলে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাগুদানাগুলো। তো এখানে সাগুদানাটা দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এই ডেজার্টটা তৈরির জন্য এখানে কিন্তু আমি কোনো কাস্টার্ড পাউডার বা অন্য কিছু ইউজ করছি না, শুধু আম দিয়ে এটা আমি করে নেব। আর এটা দেখতে কিন্তু বেশ লোভনীয় এবং খেতেও সুস্বাদু। তো এ পর্যায়ে প্রায় 90% সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন। আর এখন এখানে আমি সামান্য একটু লবণ ইউজ করলাম, তবে এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে নেব। তো এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। আর এটা যখন রুম টেম্পারেচারে চলে আসছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমের পিউরি। আর আমের পিউরিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমের পিউরিটা এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিউব করে রাখা আমগুলোকে। এখন কিউব করা আমগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ডেজার্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং বলে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে আমি সার্ভ করব। ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। তো আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।